সকল মানুষেরাই কাজ করে, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। তাই আমিও এইভাবে এগিয়ে যেতে চাই। নমস্কার বন্ধুরা, আমি তপন অভয়া রিসেন্ট ব্লকে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসে গেছি রানীগঞ্জের বিখ্যাত সেই মন্দির ঘাটুশ্যাম মন্দির। সেই মন্দিরে আপনাদের সামনে তুলে ধরব। আসুন দেখা যাক ভেতরে কী আছে ঠাকুরের। বন্ধুরা, খুব সুন্দর ব্যবস্থা করা আছে। আপনাদের জুতো চুড়ি যারা পরে আসবেন এলে এখানে রাখার সুবন্দোবস্ত করা আছে। এখানে জুতো রেখে মন্দিরে আমরা প্রবেশ করব। আসুন যাওয়া যাক। বন্ধুরা, এই মন্দিরে আসার সময়টা একবার আপনাদের জানিয়ে দিই। এখানে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে সকালবেলা, ভোর 5টা থেকে 1টা, এবং সন্ধেবেলায় আবার 4টা থেকে রাত 10টা অবধি এই মন্দির খোলা থাকে। আসুন দেখিয়ে দিয়ে এখানে পুজো দেওয়ার জন্য কি কি ব্যবস্থা করা আছে। ঘাটুশ্যাম মন্দিরে পুজো দিতে গেলে এখানে সামনে দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই দোকান থেকে পুজোর সামগ্রী কিনবেন। এখানে কিনলে তারপর ঠাকুরের সেবায় আপনারা অর্পণ করতে পারেন। চলুন যাক মূল মন্দিরে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বৃন্দাবনের ধামের মতো এই মন্দিরটাকে তুলে ধরা হয়েছে। এই মন্দিরে সমস্ত মার্বেল এবং কারিগর যারা রয়েছেন তারা এসেছেন একবারে রাজস্থান থেকে। রাজস্থানের মিস্ত্রি এই মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এই মন্দির ঘাটুশ্যাম মন্দির হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে বড়। আসানসোলে আরও মন্দির রয়েছে ঘাটুশ্যাম মন্দিরের, সেটা আপনাদেরকে আমি আবার পরে দেখাবার চেষ্টা করব। এই মন্দিরে আসতে হলে আপনাকে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে নামতে হবে। ওখান থেকে সোজা টোটো করে আপনি চলে আসতে পারেন সিয়ারসোল মোড়ের কাছে। একটু আগে গিয়ে শিশুবাগান মোড়, এই মধ্যিখানের মধ্যেই এই ঘাটুশ্যাম মন্দির। তো বন্ধুরা, দেখলেন আমার থেকে যতটা সম্ভব আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম এই ঘাটুশ্যাম মন্দিরের সমস্ত দেবতা এবং এই মন্দির। এখানে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এসে যান, এসে ঠাকুরের কাছে আপনার মনস্কামনার জন্য প্রার্থনা করুন, অবশ্যই উপকার পাবেন। আর আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন। অসংখ্য ধন্যবাদ।